সংগ্রামী ঠাকুরগাঁওবাসী, আমি আপনাদের সন্তান দেলোয়ার হোসেন। ভেস্তে যেতে পারে বিএনপির সকল পরিকল্পনা, হেরে যেতে পারেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর মাঠে সক্রিয় ও জনমতের সঙ্গে সংযুক্ত থাকার কারণে বিজয়ী হয়ে ঘরে ফিরতে পারেন জামায়াতের প্রার্থী দেলোয়ার হোসেন। এমন নানান গুঞ্জন নিয়ে এখন নির্বাচনী চাঞ্চল্য ঠাকুরগাঁও 1 আসনে। দেলোয়ার হোসেন মাঠে সক্রিয়তা ও উন্নয়নের প্রতিশ্রুতি। নির্বাচনের গুঞ্জন শুরু হওয়ার পর থেকেই জামায়াত প্রার্থী দেলোয়ার হোসেন মাঠ পর্যায়ে বেশ সক্রিয় ভূমিকা পালন করেছেন। তিনি নিয়মিতভাবে এলাকা ঘুরে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মিশছেন, তাদের সমস্যা, চাহিদা ও প্রত্যাশার কথা শুনছেন। এই সরাসরি সংযোগ তাকে একজন মাঠের রাজনৈতিক হিসেবে তুলে ধরেছেন। দেলোয়ার হোসেন নির্বাচিত হলে ঠাকুরগাঁও বিমানবন্দর চালু করার উদ্যোগ নেওয়ার কথা বলছেন, যা জেলার যোগাযোগ ও অর্থনৈতিক সম্ভাবনা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এছাড়া তিনি বিদ্যমান 250 শয্যার হাসপাতালের পাশাপাশি আরও হাসপাতাল নির্মাণ, চিনি মিল সহ বিভিন্ন কলকারখানা স্থাপন করে তরুণদের বেকারত্ব কমানো, শিক্ষা খাতে সর্বোচ্চ বাজেট বরাদ্দ এবং সামগ্রিকভাবে ঠাকুরগাঁও জেলাকে আধুনিকায়নের রূপরেখায় তুলে ধরেছেন। উন্নয়ন কেন্দ্রিক এই প্রতিশ্রুতি এবং নিয়মিত জনসংযোগ তাকে মাঠ পর্যায়ে একটি দৃশ্যমান অবস্থানে নিয়ে গেছে বলে রাজনৈতিক বিশ্লেষকদের মত। মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিজ্ঞতা থাকলেও মাঠে সীমিত উপস্থিতি। অন্যদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ধীরে ধীরে নির্বাচনী প্রচারণায় সক্রিয় হচ্ছেন। তবে স্থানীয় ভোটারদের একটি অংশ মনে করছেন এখনও তিনি উল্লেখযোগ্যভাবে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মিশতে পারছেন না। মাঠ পর্যায়ের উপস্থিতি তুলনামূলকভাবে কম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও তার নির্বাচনী প্রচারণা খুব একটা চোখে পড়ছে না, এমন মন্তব্য শোনা যাচ্ছে।